আমাদের রোজকার জীবনে ফোন ছাড়া কিন্তু আমরা এক মুহূর্তও থাকতে পারি না। গুগলে সার্চ করাই হোক কিংবা ইউটিউবে ভিডিও দেখা, সব কিছুই হয়ে যায় ফ্রিতে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন হলো, গুগল আমাদের এই ফ্রি সার্ভিস দেয় কেন? শুধু তাই নয়, এই সমস্ত কিছু ফ্রিতে দিয়েও গুগলের বর্তমান মার্কেট ভ্যালু $2.19 ট্রিলিয়ন বেশি কি করে হয়? কিভাবে গুগল এত টাকার মালিক হলো? আজকের ভিডিওতে আমরা অবশ্য আপনাদেরকে গুগলের সেই গোপন রহস্যটাই জানাবো। 1998 সালে প্রথম গুগলে সার্চ করার কাজ শুরু হয়। সারা পৃথিবীর সমস্ত ইনফরমেশন খুঁজে বের করার জন্য দুজন মিলে প্রথম গুগল আবিষ্কার করেছিলেন। এই গুগল শব্দটি এসেছে গুগল থেকে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে গুগল কিন্তু একটা নাম্বারের নাম। যেমন একের পরে 3টে শূন্য বসালে 1000 হয়, তেমনি একের পরে যদি 100টা শূন্য বসাই আমরা, তাহলে সেই সংখ্যাটাকে গুগল বলা হয়। এই জন্যে এই কোম্পানির নাম রাখা হয়েছে গুগল, যাতে খুব সহজে অনেক তথ্য সার্চ করা যায়, সেই কারণেই এই নাম। তবে নিজেদের সুবিধার্থে 2020 সালে গুগল প্রথমবার এডওয়ার্ডস সিস্টেম চালু করে, যেটাকে বর্তমানে গুগল অ্যাডস নামে আমরা সবাই জানি। এরপর আস্তে আস্তে গুগল আরও অনেক কিছু নতুন নতুন অ্যাপস মানুষের সুবিধার্থে আবিষ্কার করে। তবে এটা হয়তো অনেকেই জানে না, প্রথম দিকে ইউটিউব একটা আলাদা কোম্পানি হলেও 2006 সালে গুগল ইউটিউবকে কিনে নেয়। এরপর 2008 সালে গুগল মানুষের সুবিধার জন্য অ্যান্ড্রয়েড আবিষ্কার করার সাথে সাথে 2008 সালে গুগল আরও আরেকটি অ্যাপস নিয়ে আসে, আর তার নাম হলো গুগল ক্রোম। বর্তমানে গুগল ক্রোমের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে এত কিছু আবিষ্কার করার পরেও গুগলের মাথায় সব সময় যে সফলতার মুকুট ছিল সেটা কিন্তু নয়। অনেক কিছু আবিষ্কার করার পরেও গুগল অনেক কিছুতেই ব্যর্থ হয়েছে। যেমন G+, এটি ফেসবুককে টেক্কা দেওয়ার জন্য তৈরি হলেও একটুও সফল হতে পারেনি। গুগল হ্যাংআউট চ্যাট করার একটা অ্যাপ ছিল, যেটা একসময় যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হলেও 2022 সালে বন্ধ করে দেওয়া হয়। গুগল নেক্সাস ট্যাবলেটস, গুগল পডকাস্ট, সেই সঙ্গে সঙ্গে গুগল গ্লাস, গুগল ওয়েব, গুগল রিডার, এই সমস্ত কিছুর দিক থেকে গুগল কিন্তু সফল হতে পারেনি। মানুষের সুবিধার জন্য নিয়ে আসা হয়েছিল প্রায় 200টির বেশি অ্যাপ, কিন্তু সেগুলোতে তারা ব্যর্থ হয়েছে। তবে ব্যর্থতার পেছনেই যে সফলতা লুকিয়ে থাকে তা কিন্তু প্রমাণ করে দিয়েছে গুগল। বহু দিক থেকে ব্যর্থ হওয়ার পরেও গুগল কিন্তু নিজের সফলতা ঠিকই অর্জন করেছে। বর্তমানে গুগল সবচেয়ে বেশি টাকা যেখান থেকে ইনকাম করে তা হলো তার নিজস্ব তৈরি করা অ্যাপ গুগল সার্চ অ্যাডস থেকে। 2022 সালে $280 বিলিয়ন ইনকাম করেছিল গুগল। এর মধ্যে 58% টাকা অর্থাৎ $182 বিলিয়ন কাছাকাছি উপার্জন করেছিল গুগল তার নিজস্ব সার্চ ইঞ্জিনে দেখানো অ্যাডস থেকেই। এরপর 11.7% অর্থাৎ $32 বিলিয়ন কাছাকাছি উপার্জন করেছিল গুগল নেটওয়ার্কের অ্যাডস থেকে। 10.5% অর্থাৎ $30 বিলিয়ন কাছাকাছি উপার্জন করে ইউটিউব অ্যাডস থেকে। এরপর 10.4% অর্থাৎ $29 বিলিয়ন কাছাকাছি উপার্জন হয়েছিল গুগল প্লে স্টোর থেকে। আর তাছাড়া 9.4% অর্থাৎ $26.7 বিলিয়ন কাছাকাছি গুগল উপার্জন করেছিল গুগল ক্লাউড থেকে। শুধু এখানেই শেষ নয়, আরও রয়েছে। তবে এত টাকা লাভ করার পরেও গুগল $40 বিলিয়ন খরচ করে রিসার্চ এবং ডেভেলপমেন্টের ওপরে নানান ধরনের কাজ করেছিল, যাতে আরও নতুন কিছু অ্যাপস তারা তৈরি করতে পারে, সেই জন্যই সেই চেষ্টা করা হয়েছিল। তবে এত কিছুর পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আর সেটা হলো গুগল ফ্রিতে সমস্ত কিছু দিয়েও কি করে গুগল এত টাকা লাভ করে? তার অন্যতম কারণ হলো গুগলে বেসিক জিনিসগুলো ফ্রি হলেও প্রিমিয়াম সার্ভিস পেতে কিন্তু আপনাকে টাকা দিতেই হবে। যেমন ধরুন, আপনি জিমেল ব্যবহার করতেই পারেন, কিন্তু তার একটা বেসিক স্টোরেজ রয়েছে। যেমন 15 জিবির বেশি সুবিধা যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে মোটা টাকাই গুনতে হবে। তেমনি গুগল ড্রাইভের ব্যবহারের ক্ষেত্রেও 15 জিবির বেশি হয়ে গেলে আপনাকে টাকা দিতে হবে। তবে বাস্তবে 95% মানুষই গুগলের থেকে ফ্রিতে পাওয়া সুবিধাগুলোই ব্যবহার করে। তবে গুগল কিন্তু তার থেকে খুব সহজেই টাকা উপার্জন করতে পারে, আর সেটা সম্ভব হয় ডেটা কালেকশনের মাধ্যমে। তাছাড়া ব্যানার অ্যাডস, ইউটিউবে ভিডিও দেখার সময় নানান ধরনের অ্যাড দেখানো হয়,
সেগুলো থেকেও কিন্তু গুগলের মোটা টাকা ঘরে আসে। তাহলে এবার বুঝতেই পারছেন গুগলের এই উপার্জনের মাধ্যমগুলো কি কি। তবে এত পরিমাণ টাকা উপার্জন করার পরেও গুগলের কিন্তু একটা চিন্তা থেকেই যায়, যদি কোনোদিন মানুষ গুগলে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সার্চ করে দেওয়া বন্ধ করে দেয় কিংবা ইউটিউবে ভিডিও দেখা একেবারে স্টপ করে দেয়, তাহলে গুগল কি করবে? কোথা থেকে উপার্জন তারা করবে? এই প্রশ্ন কি এখন আপনার মাথাতেও ঘুরতে শুরু করেছে? তাহলে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, নিজেদের সুরক্ষার জন্য গুগল কিন্তু ইতিমধ্যে নিজেদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিয়েছে, যেটা কিন্তু ভবিষ্যতে গুগলের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান, আর এইরকম আরও ইন্টারেস্টিং তথ্য জানতে লাইক করে আমাদের পেজটির সঙ্গে থাকুন।